তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? আমি রোজা রাখি কিন্তু কমপ্লিট তারাবির নামাজ পড়ি না। গত বছর খতম তারাবি পড়েছিলাম, কিন্তু এবছর মসজিদে একজন মুসল্লি বলেন এই ধরনের তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েননি, তাই এটা বেদাত। আমরা যুবকরা খতম তারাবি পড়তে চাই, তাহলে আমাদের করণীয় কি? তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা? আমি রোজা রাখি কিন্তু কমপ্লিট তারাবির নামাজ পড়ি না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা হাদিস। একটা হচ্ছে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে। আবার বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের রাত্রে দাঁড়ায় ঈমান ইহতিসাবের সাথে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটা কমপ্লিট দিন কয় ঘন্টায় হয় বলেন? 24 ঘন্টায়। 24 ঘন্টা মিলে আমাদের একটা কমপ্লিট দিন রাত, ঠিক না ভাই? তাহলে একটা সিয়াম যদিও ফজর থেকে আমাদের জন্য মাগরিব পর্যন্ত, এই পর্যন্ত একটা পার্ট, আর রাত্রেবেলার সালাত আরেকটা পার্ট, দুইটা মিলে পূর্ণতা। কিন্তু সিয়াম আলাদা ফরজ, নামাজ আলাদা আপনার জন্য সুন্নতে মুআক্কাদা। সুতরাং কেউ যদি সিয়াম পালন করে তার ফরজ আদায় হয়ে যাবে, আল্লাহর কাছে আশা করা যায় ক্ষমাও পেয়ে যাবে। কিন্তু কেউ সিয়াম পালন করছে কিন্তু তারাবি পড়ে নাই, তাকে বলা যাবে না তোর রোজাই হয় নাই, অথবা এটাও বলা যাবে না তুই তারাবি পড়িস না, আমার রোজা রেখে লাভ কি, এটা বলা যাবে না। আপনার সিয়াম ফরজ, এটা মুআক্কাদা। তবে মনে রাখতে হবে, একটা মানুষ সুন্দর দেখতে কিন্তু তার হাত নাই, মানুষ যেরকম বলে প্রতিবন্ধী মানুষ, চোখ আছে কিন্তু দেখে না, মানুষ যেরকম বলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, পূর্ণতা নাই, ওই রকম তারাবি না থাকলে আপনার রোজাটা পূর্ণতা পায় না। অতএব আপনি সিয়াম পালন করেন, আপনি কিয়াম পালন করার জন্য চেষ্টা করেন। তবে মাসালা হচ্ছে সিয়াম আলাদা ইবাদত, কিয়াম আলাদা ইবাদত, দুইটার মধ্যে সম্পর্ক আছে, কিন্তু একটা না রাখলে আরেকটা হবে না, বিষয়টি এরকম নয়। আল্লাহ আমাদেরকে পূর্ণভাবে সিয়াম এবং কিয়াম আদায় করার তৌফিক দান করেন। গত বছর খতম তারাবি পড়েছিলাম, কিন্তু এবছর মসজিদে একজন মুসল্লি বলেন এই ধরনের তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েননি, তাই এটা বেদাত। আমরা যুবকরা খতম তারাবি পড়তে চাই, তাহলে আমাদের করণীয় কি? প্রিয় ভাইয়েরা, এখানে বুঝের ভুল। কেউ যদি কোনো সাহাবায়ে কেরামের কর্মকে বিদআত বলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সে অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহর নবী বলেছেন খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আপনারা হাদিসের সব প্রকার জানেন না, হাদিসের অনেকগুলা সংজ্ঞা আছে। মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন, আল্লাহর নবীর সাথে যেটা কওল ফেল তাকরির এইগুলা জড়িত, এটাও হাদিস। আবার মা উদিফা ইলাস সাহাবী মিন কওলিন আও ফিলিন, সাহাবীদের কথা কাজ, এটাও হাদিস। অথবা আপনি যদি সাহাবীদেরকে বলেন বেদাতি, তাহলে আপনি তো দুনিয়ার কিচ্ছু খুঁজে পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের ছিল না, কিন্তু সাহাবাদের ইজমা হয়ে গেছে যে এইভাবেই তারাবি ছিল। অতএব আপনি যদি এখন রাকাতের কথা ভিন্ন, কিন্তু আপনি তারাবিকেই যদি বেদাত বানান দেন, তাহলে তো আপনি বড় বিপজ্জনক কথা বলে ফেলবেন ইসলামের মধ্যে। এই জন্য প্রিয় ভাইরা, বিভ্রান্ত হবেন না। আপনারা তারাবির সালাতে শরীক হবেন। 12 মাস কোরআন শোনার সুযোগ হয় না, খতমু তারাবির মধ্যে একটা আলাদা বরকত আছে। আপনি কোরআন এখান থেকে বুঝে বুঝে শোনার চেষ্টা করবেন, এই তারাবির মধ্যে শরীক হবেন। যারা এই বিদাত বলে, আল্লাহ তাদেরকে বোধ জাগ্রত করুন, আমাদের উম্মাকে এক হওয়ার তৌফিক দান করুন। এইগুলা বিষয়ের ক্লিয়ার, এগুলো নতুন করে ফিতনা ছড়ানোর কোনো সুযোগ নাই। আহারে, আমাদের রমজান আসলে উম্মা এক হয়, আর আমাদের বাংলাদেশে ইখতিলাফের প্রশ্ন ছড়ায় যায়। তারাবি কয় রাকাত পড়বো কি পড়বো না, ফেতরা কি দিয়ে দিব কি দিব না। একজন সেদিন মজা করে লিখছে, নতুন নতুন আরও বিতর্কের সাবজেক্ট আছে। রমাদানের বানান দাল দিয়ে লিখবো, দ দিয়ে লিখবো না, উনতস্ত জ দিয়ে লিখবো না, বরকিত জ দিয়ে লিখবো, রমাদান রমাজান রমাজান, এটা নিয়ে বিতর্ক হোক। দোয়া লিখবো দয়ের সুনা দয়কার না দয়ের ইস্যু, এটা নিয়ে বিতর্ক হোক। বিতর্কের সাবজেক্টের তো কোনো অভাব নাই। উম্মা যখন পিটন খেয়ে লাল হয়ে যায়, আমরা তখন রাকাত নিয়ে, আর আমরা তখন এই ফেতরা দেওয়া নিয়ে আমরা বিতর্ক করি। কপাল পোড়া মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমল করেন, তারাবি মিস করেন না, উৎসাহ দেন। কেউ বলে না হুজুর 33 পাওয়ার কৌশল বলে দেন। সবাই বলে 80 কেমনে পাবো, 100তে 100 পেলে ভালো। আর এই জায়গায় খালি এসে বলে 8 রাকাত পড়লে হবে না, না পড়লে গুনাহ হবে,
যদি না পড়ি তাহলে কি রোজা হবে? বেটা তুমি না বলবে 20-এর বেশি পড়া যাবে কিনা, আরও পড়তে পারি কিনা। কি মহিলাদের জামাতে নামাজ পড়া যাবে কিনা? তারাবির নামাজ মহিলারা চাইলে পরিবেশ যদি থাকে মহিলারা জামাতে নামাজ পড়তে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা তোমাদের যে মেয়েরা তাদেরকে মসজিদে যেতে তোমরা বারণ করো না। তারা যদি মসজিদে যেতে দাও। ওই হাদিসের শেষ কথা বলে না, এইটুক বলে থেমে যায়। নবীজি বলছেন ওই হাদিসের শেষে, আর মেয়েদের জন্য উত্তম নামাজের জায়গা তার ঘর। অতএব নবীজি সাল্লাল্লাহু মসজিদ উত্তম বলেছেন। কেউ যদি তারাবির ওই পরিবেশ থাকে যেতে পারে তাহলে সে নামাজ পড়বে, কিন্তু তার ঘরেই তার জন্য উত্তম। সে যদি উত্তম হয় ঘরে পড়ে নেবে তার নামাজ। কিন্তু কোনো জামাতের পরিবেশ হলে ওখানে যাওয়া যাবে না। মহিলা বাজারে যেতে পারবে, কিন্তু মহিলা বাজারে যাওয়ার পর আসরের সময় ঘুরবে, ওয়াক্ত পার হয়ে আসর কাজা করে মাগরিব পড়বে বাড়িতে, কিন্তু মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে না। কপাল পোড়া মুসলমান আমরা। মসজিদে জামাতের জন্য 5 ওয়াক্ত যাওয়ার কথা বলছি না, কিন্তু মুসলমানদের বাজারের মসজিদ, বিভিন্ন মসজিদে অন্তত নামাজের একটা ঘেরাও দিয়ে জায়গা থাকা উচিত, যেই মহিলারা বাধ্য হয়ে আসছেন তারা যেন অন্তত নামাজ আদায় করে নিতে পারেন। অতএব মহিলারা তারাবিতে নামাজে যেতে পারবেন, জামাত পড়তে পারবেন, পরিবেশ যদি থাকে। এটা নাজায়েজ কোনো কাজ নয়, বরং অনেক সময় কোরআন ঘরে পুরাটা খতম শুনতে পারে না, এই ওসিলায় কোরআনের একটা খতম শোনা হয়ে যাওয়ার চান্স আছে। আল্লাহ যেন আমাদেরকে উত্তম পর্দা পশিদার সাথে নিয়ম মেনে নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, কয়েকটা প্রশ্ন আসছে, বেশিরভাগ রমজান রিলেটেড। আমরা একটু উত্তর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বলবো না বলে জান চলতেছে না, গলা চলতেছে না। তারপরেও মনে করেছি যে আমার কাছে আল্লাহ জিম্মাদারি দিছেন, আমি এই জিম্মাদারির হক আদায় করার জন্য আমি কথাবার্তা যতটুকু সাধ্যের মধ্যে বলার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, কয়েকটা প্রশ্ন আছে। আমার মেয়ের বয়স 5 মাস, রোজা রাখলে বুকের দুধ আসবে না, এখন আমি কি করব? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলি বিধান দিয়েছেন ইমানদারদের জন্য, এই ইমানদারদের বিধানগুলির মধ্যে সবচেয়ে বেশি রোজার বর্ণনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সব বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, সফরে থাকে, তাহলে এই রোজা পরে আদায় করে নিবে। তোমাদের মধ্যে কারো যদি হায়েজ হয় ওই সময় রোজা রাখবে না, পরে আদায় করে নিবে। এই মারিদানের ব্যাখ্যার মধ্যে ফুকাহে কেরাম ব্যাখ্যা করেছেন, কোনো মেয়ে যদি গর্ভবতী হয় অথবা গর্ভের সন্তান যদি দুনিয়ায় আসে, আসার পরে সে যদি একমাত্রই দুগ্ধপোষ্য হয়, বাইরের কোনো খাবার খেতে শেখে নাই, তাহলে এই মহিলা যদি রোজা রাখার কারণে দুধ শুকায় যায় তাহলে তার সন্তানের জীবনহানি হতে পারে। তাহলে সে রমাদানের রোজা রাখবে না, কিন্তু এই রমাদানের রোজার ফিদিয়াও দিবে না। সে যখন সন্তান একটু খেতে শিখে যাবে তখন এই রোজাগুলি আবার কাজা হিসাবে আদায় করে দিবে, তাহলে তার রোজার হক আদায় হয়ে যাবে। আধুনিক ফুকাহে কেরাম বলছেন, একটা মায়ের বুকের মধ্যে যে স্তনে দুধ আসে, এই দুধটা এইভাবে আসে, সন্তান যতটুকু খায় ততটুকুই আল্লাহ আবার তার জন্য উপযুক্ত করে দেন। সেই হিসাবে কোনো মা যদি হিসাব করে যে ওই সন্তানের জন্য সন্ধ্যার পর থেকে তিনি এমন পরিমাণ খান যে খাওয়ার কারণে তার পর্যাপ্ত দুধ আসে, তাহলে ফজরে বা ফজরের আগে যদি তিনি কোনো পাত্র থাকে যেই পাত্রে বক্ষস্থ দুধ তিনি ধারণ করে রাখতে পারেন এবং ওইটা ফিডিং করানোর জন্য তার কোনো প্রসেস থাকে, বাচ্চা খায়, তাহলে এটা তিনি প্রচেষ্টা করে দেখবেন যে এই দুধ তুলে রাখলেন, বাচ্চা এটা খাইলো, তাহলে তার জন্য। কিন্তু যদি এটা নাই হয়, বুক যদি দুধ শুকায় যায়, 2-1 রোজা থেকে দেখছেন বাচ্চা আর নিতে পারে না, তাহলে ইসলাম তাকে জবরদস্তি করে নাই, তিনি পরবর্তীতে এই রোজার কাজ আদায় করে দিবেন, ওই সময় তিনি রোজা রাখবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়? প্রিয় ভাইয়েরা, নামাজের নির্দেশ হয় 7 বছরে, ফরজ হয় 10 বছরে, কিন্তু রোজা ফরজ হয় বালেগ হলে। এখন আপনার যখন বালাগাত আপনার উপর, তখন রোজা ফরজ। এখন একটা সন্তান বালেগ হয়েছে কেমন করে? মেয়েদের ক্ষেত্রে খুবই সহজ, মায়েরা বুঝবেন। মেয়ের যখন মিন্স শুরু হয়ে গেল তার মানে সে বালেগ হয়ে গেল, রজস্রাব শুরু হলো, সে বালেগ হলো। ছেলেরা তার কণ্ঠের পরিবর্তন হবে, শব্দের পরিবর্তন আসবে, তারপরে যদি তার পিতা বা অন্য কেউ বা মা বুঝতে পারেন যে তার রাত্রেবেলা তার স্বপ্নদোষ যেটা হয় এইটা হয়েছে, তাহলে বোঝা যাবে সে বালেগ হয়ে গেছে। আর যদি কণ্ঠেরও পরিবর্তন না হয় বা এই
তার যে রাত্রিকালীন যে স্বপ্নদোষ এটাও বোঝা না যায়, তাহলে তার আকৃতি দেখে বোঝা যাবে যে এই ছেলেটা এইরকম এজে হলে সে বালেগ হয়, এইটা দেখে তার উপর রোজা ফরজ হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যতটুকু বুঝি তাতে দেখা যায় 12 বছর থেকে 13 বছরের মধ্যে রোজা ফরজ হয়ে যায়। অতএব ছেলেরা এ বয়সে আর মেয়েদের জন্য যখন মাসিক শুরু হবে তখন থেকেই তার জন্য রোজা ফরজ হবে। এর জন্য নির্ধারিত বয়স নাই যে 11, 12, 13, 14 এরকম নয়। তবে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের বিষয়ে একটা ছেলে 10, 11, 12 এর মধ্যে বালেগ হয়ে যায়, এই বয়স থেকে তাকে রোজা রাখাতে হবে।